ফাইনালি কর্মা তার খেলা শুরু করেছে। মানুষ এসআইআরকে নিয়ে খুবই ভয় পাচ্ছে। সবার হাতে ফাইল, চোখে দুশ্চিন্তা। এই এসআইআর শুধু একটা কাগজের ব্যাপার না, ফিরে যাওয়ার পথ এখনো বাকি আছে কিনা তারই পরীক্ষা। কার কাছে ফিরে যাওয়ার? বাবা মার কাছে। যারা বছরের পর বছর বাবা মার কোনো খোঁজও নেয়নি, তারাও আজ বাবা মাকে খুঁজতে শুরু করেছে। অনেক ছেলে মেয়ে আছে যারা বিয়ের পর জীবন বদলে গেছে এই অজুহাত দিয়ে বাবা মাকে একদম নিঃশব্দে ভুলে গেছে। একসময় যে মা রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আজ ফোনের কন্ট্যাক্ট লিস্টে সেই মায়ের নাম্বার অনেক নিচে নেমে গেছে। একসময় যে বাবা হাত ধরে হাঁটা শিখিয়েছে, আজ তার হাতটা ধরার মতো কারোর কাছে সময় নেই। বছরের পর বছর কেটে গেছে, তবুও বাবা মার কোনো খোঁজ নেয়নি। একবার জিজ্ঞেস করেনি বাবা খেয়েছো, মা তোমার শরীর কেমন আছে। কিন্তু দেখো আজ ভোটার তালিকার জন্য সবাই বাবা মার দরজার সামনে দাঁড়িয়ে অভিনয় করছে। কি অদ্ভুত না? যে মুখটাকে তুমি প্রায় ভুলতে বসেছিলে, আজ সেই মুখটাই তোমার পরিচয় দেবে। যে বাবা মা 10, 20, 40 বছর আগেকার কাগজই ফেলে দেয়নি, সে বাবা মা তোমাকে ফেলে দেবে ভাবছো? না, তারা দরজা খুলে বলবে আয় বাবা ভেতরে এসে বস। আর যদি এসআইআর ভয়ে তোমাকে বাড়ি ফিরতে হয়, তাহলে তোমার ভাগ্যটা ভালো। যাক, একটা কারণ তো পেলে। অনেকের কাছে হয়তো এই ভাগ্যটাও নেই। ঘর মানে শুধু 4টে দেওয়াল নয়, ঘর মানে সেই দুজন মানুষ যাদের জন্য আজকে তুমি মানুষ। অনেকের কাছে এই সুযোগ থাকে না, অনেকের ভাগ্য এত ভালো হয় না। যদি এখনও তোমার কাছে সুযোগ থেকে থাকে, তাহলে একবার গিয়ে বাড়িতে বাবা মার সাথে বসো, মার কোলে মাথা রাখো, বাবার হাতটা শক্ত করে ধরো। কারণ আমি মনে করি এসআইআরের আসল মানে পরিচয় যাচাই না, পরিচয়টাকে মনে করিয়ে দেওয়া। যতদিন বাবা মা বেঁচে আছে, ততদিন তোমার পরিচয় সুরক্ষিত। আর বাবা মা না থাকলে তুমি শুধুই কাগজ।